এখন আমাদের তো এখন বয়স হয়ে গেছে, এত অত্যাচারের মধ্যে আমরা কোথায় যাবো? আমরা তো নিঃস্ব অসহায়। হয়তো অনেক ব্যক্তির অনেক ধন সম্পদ আছে, আমাদের কিচ্ছু নাই, শুধু বাড়ির ভিটা। এখন ভিটাটুকু এইটুকু যদি ফেলে আমরা যাই, ওখানে যাই, এই বয়সে আমরা কি করব? ভারত সরকার আমাদের কবে স্থান দিবে, কোথায় থাকবো, কি করব? এই বয়সে তো আমরা কিছু কর্ম করতে পারবো না। তো পুলিশ, আর্মি, বিডিআর প্রশাসনরা যদি আমাদেরকে একটু নিশ্চয়তা দেয়, একটু যদি আমাদের প্রতি একটু দয়া করে, বাজার যদি আমরা প্রেরণা পাই, তাহলে তো বাঁচবো। না হলে তো আমার মৃত্যু ছাড়া আমার কোনো কিছু উপায় নেই। যেভাবে হোক আমাদেরকে তো থাকতে হবে। আমরা তো চাই না যে বাংলাদেশ ছেড়ে আমরা কোথায় যাই। এখন আমরা চেষ্টা করতেছি, যদি তারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা এইভাবেই থাকবো, এখানে কষ্ট হইলেও। কিন্তু না হলে তো আমাদের, যদি ওরা আমাদেরকে একটু সহযোগিতা না করেন, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা এই বয়সে ভাবতে যাই, কি করবো? আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমাদের হয়তো অনেক ছেলে মেয়ে হয়তো লেখাপড়া শিখছে, কিন্তু ওরা যায়, এখান থেকে যায় ওখানে কি করবে? শুধু ওরা মানুষের বাড়ি কাজ ছাড়া কিচ্ছু উপায় থাকবে না। এক মুঠি ভাতও হয়তো আমাদের জুটবে না। এইটুকু ফেলে রাখি, কি করবো আমরা? এখন আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন, আমাদেরকে যদি বাঁচান। কিন্তু আমাদের সংখ্যালঘুর উপরে যদি এত অত্যাচার, এরপরে এই পরবর্তীতে বিএনপি, আওয়ামী লীগ এইভাবে যদি ইলেকশন হয়, এইভাবে যদি আমাদের উপর অত্যাচার হয়, তাহলে আমাদের তো অনেক অনেক হিন্দু ভাই মারা গেল, অনেক বাবা মারা চলে গেল, বোনেরা চলে গেল। তাহলে আমরা কিভাবে থাকবো এখানে? আপনাদের সহযোগিতা আমি কামনা করি। সবাই যেন আমাদের বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তাদেরকে একটু থাকার, বাঁচার প্রেরণা জায়গা একটু সহযোগিতা করো। পুলিশ, আর্মি, বিডিআরদের কাছ থেকে আমি একটু সহযোগিতা চাই। সবাই যেন আমাদেরকে একটু সহযোগিতা দেন। আমরা বহু কষ্টে আছি। আচ্ছা।